আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 29শে মে শুক্রবারের আবহাওয়ার খবর। শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার মডেলে। এখান থেকে আমরা প্রথমে দেখে নেব 29শে মে শুক্রবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সকাল 6টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা বিভাগের প্রায় প্রতিটি অঞ্চল জুড়ে, এদিকে ঢাকার টাঙ্গাইল, ফরিদপুর, কাপাসিয়া, গাজীপুর, এদিকে হোমনা, আগারতলা, কুমিল্লা, চাঁদপুর, লোহাগাড়া, যশোর, ঝিনাইদহ, পাবনা এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে ময়মনসিংহের তারাকান্দি, শেরপুর, জামালপুর, ত্রিশাল, কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে সরিষাবাড়ি, নাকলা, এদিকে ইসলামপুর এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে রাজশাহী, রংপুর বিভাগের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং বেশ কয়েকটি অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিনাজপুর, বালুরঘাট, এদিকে নাটোর, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁ, পাবনা, এদিকে ঝিনাইদহ, যশোর, লোহাগাড়া, লক্ষ্মীপুর, চাঁদপুর এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ বাংলাদেশের আবহাওয়ার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও তেমন ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এই মুহূর্তে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, কুতুবদিয়া, বাইমারি, এদিকে রাঙ্গামাটি, রোমা, টেকনাফ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাকি জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের কিছু কিছু অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি আবারও তৈরি হতে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের পিরোজপুর, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, বরগুনা, এদিকে বরিশালের বাউফল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, গোলাচিপা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশান, এদিকে কলাপাড়া এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, রংপুর বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, সেই সাথে ময়মনসিংহ বিভাগের আকাশটাও পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিলেটের আগারতলা, উদয়পুর, এদিকে বিজয়নগর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁতা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার বিকালের দিকে। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ শুক্রবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এটা সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের আবহাওয়া একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না রাত 9টার দিকে। এছাড়া আমরা যদি দেখতে পাচ্ছি রাত 11টা থেকে 12টার দিকে পশ্চিমবঙ্গ থেকে মেঘলা আকাশ রাজশাহী বিভাগের অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে রাজশাহীর প্রায় প্রতিটি অঞ্চল জুড়ে, এদিকে রাজশাহীর পাবনা, ঝিনাইদহ, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে সিংড়া, নওগাঁ, বগুড়া, তারাকান্দি, এদিকে ময়মনসিংহ, এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দিবাগত রাত 1টার দিকে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের আগারতলা, আমবাসা, শ্রীমঙ্গল, এদিকে কোলাশিপ এইসব অঞ্চল জুড়ে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই মুহূর্তে চট্টগ্রাম, এদিকে রংপুর, পিরোজপুর, বরিশাল এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার আপডেট। ধন্যবাদ সবাইকে।